ঘুম থেকে উঠেই এরকম একটা নোটিফিকেশন পেয়ে মনে হলো যে আজকে কপালটা অনেক ভালো। কিন্তু যখন কাজটা করা শুরু করলাম তখন বুঝতে পারি যে আজকে কপালে দুঃখ আছে। এই ভিডিওটা আপনি যদি পুরোটা দেখেন তাহলে লিড জেনারেশনের যে কোনো কাজ আপনি খুব ইজিলি করে ফেলতে পারবেন। কাজটা করতে গিয়ে একবার মনে হলো যে আমি মনে হয় না ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে পারবো, কিন্তু আমি তো হাল ছাড়বো না, লাস্ট একবার ট্রাই করাই যায়। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। প্রোটেক হাউসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কিছুদিন আগে ফাইবারে আমাকে একজন ক্লায়েন্ট ডিরেক্ট অর্ডার করে এবং আমাকে এই রিকোয়ারমেন্টটা দিয়ে চলে যায়। ডিরেক্ট অর্ডারের ক্ষেত্রে একটা সুবিধা এবং একটা অসুবিধা রয়েছে। অসুবিধাটা হলো যে ক্লায়েন্টের সাথে যেহেতু আপনার কোনো কনভারসেশন হয়নি, কোনো স্যাম্পল আদান প্রদান হয়নি, সো আপনি বুঝতে পারবেন না যে কাজটা আসলে কতটা কঠিন বা কাজটা কমপ্লিট করতে আপনার কত টাইম লাগতে পারে। এক্ষেত্রে ক্লায়েন্ট নিজের মতো করে অর্ডার প্লেস করে চলে যায় এবং সুবিধাটা হলো টাকা। এই ধরনের ক্লায়েন্ট আসলে অন্যান্য ক্লায়েন্টের তুলনায় একটু ভালো হয়। এরা এত বেশি গ্যাজায় না, এত বেশি পেঁচায় না। এদের আসলে টাইম মতো কাজ হলেই হলো এবং অর্ডার কমপ্লিট হওয়ার চান্স অনেক বেশি থাকে। এটা আমার এক্সপিরিয়েন্স থেকেই বললাম। সবার ক্ষেত্রে যে সেম হবে এমনটা না। যাই হোক, এখন আসি যে ক্লায়েন্ট আসলে আমাকে কি রিকোয়ারমেন্ট দিছিল। তো সেটা দেখার আগে আমি আপনাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট করব যে আমার মনে হয় না যে ইউটিউবে আপনাদেরকে কেউ এভাবে নিজের অর্ডার ব্রেকডাউন করে করে আপনাদেরকে ভেঙে ভেঙে কাজগুলো বোঝাবে বা দেখাবে। সো অ্যাটলিস্ট একটা সাবস্ক্রাইব তো পেতে পারি। ক্লায়েন্ট এখানে মূলত আমাকে দুইটা প্রজেক্ট একসঙ্গেই দিছে। প্রথম প্রজেক্টটা হলো যে রিয়ালটর বা রিয়েল এস্টেট এজেন্টের লিস্ট তাকে দিতে হবে এবং সেকেন্ড প্রজেক্টটা হলো যে প্রপার্টি বা ফেসিলিটিস ম্যানেজমেন্ট কন্ট্যাক্টস তাকে দিতে হবে। তো ফার্স্ট প্রজেক্টের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, এটা খুবই সিম্পল একটা কাজ ছিল। এখানে আসলে সে বলেই দিছে যে তার টার্গেটেড সিটিগুলো হচ্ছে এগুলো এবং তার টাইটেলসগুলো হবে রিয়ালটর্স বা রিয়েল এস্টেট এজেন্ট। ঠিক আছে? সো এখানে আমাদেরকে অ্যাপোলোতে জাস্ট দুইটা ফিল্টার করলেই কিন্তু হয়ে যাচ্ছে। সো আমরা যদি প্রথমে অ্যাপোলো ওপেন করি, সো আপনারা যারা মোবাইল দিয়ে কাজ করতে চান এই কাজগুলো কিন্তু আপনারা মোবাইল দিয়েও করতে পারবেন। সো ফার্স্ট প্রজেক্টের ক্ষেত্রে আমরা এখানে সবসময় ইমেল স্ট্যাটাস ভেরিফাইড রাখবো। যারা নতুন আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে আমি বলবো যে আমাদের প্লে লিস্টে গিয়ে আপনারা ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশনের যে ফুল কোর্সটা রয়েছে সেটা যদি আপনারা দেখেন তাহলে এই কাজগুলো আরও সুন্দরভাবে অর্গানাইজ ওয়েতে আপনারা শিখতে পারবেন। সো জব টাইটেলে এসে আমরা এখানে দেব রিয়ালটর অ্যান্ড রিয়েল এস্টেট এজেন্ট। এখন ক্লায়েন্টের কিন্তু টার্গেটেড কিছু সিটিসও ছিল। সো সিটিসগুলো আমরা দেব। আমরা লোকেশন থেকে সিটিসকে কপি করে করে আমরা লোকেশনটাকে ফিল আপ করবো। সো আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে সিটিস নেম যখন আমরা বসাবো তখন যাতে স্টেট জর্জিয়া এটা যাতে মিল থাকে। ঠিক আছে? কারণ ক্লায়েন্ট কিন্তু আমাকে এখানে বলে দিছে যে স্টেট হলো জর্জিয়া। সো সেম নামে সেম সিটিস নামে আরও অনেক স্টেটে কিন্তু সেম নামে সিটিস থাকতে পারে। সো আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে আমরা লোকেশন ফিল্টারটা যাতে ঠিকভাবে নেই, কারণ ক্লায়েন্ট কিন্তু আপনার ডাটাগুলো ভবিষ্যতে চেক করবে। সো এই ডাটাগুলো সে যদি ঠিক না পায় তো আপনার কিন্তু কাজ ক্যান্সেল হয়ে যেতে পারে। এবং আমাদের কিন্তু লাইভ কোর্সের নতুন ব্যাচ সামনের মাস থেকে শুরু হতে যাচ্ছে। সো যারা আসলে ডাটা এন্ট্রি লিড জেনারেশনের মতো সহজ কাজ শিখে কিভাবে পারফেক্ট ওয়েতে গিগ তৈরি করতে হয় এবং আউটসাইড থেকে ক্লায়েন্ট হান্টিং করতে হয় সেগুলো যদি আপনারা আমার কাছ থেকে শিখতে চান তাহলে আমাদের 2 মাসের কোর্সে জয়েন হতে পারেন। তো ফিল্টার করা হয়ে গেলে আমরা এই লিস্টটাকে জাস্ট এক্সপোর্ট করে নেব এবং এক্সপোর্ট করে কিন্তু আমরা এই ধরনের ডাটা কিন্তু পেয়ে যাব যেখানে কিন্তু ইমেল রয়েছে এবং আদার্স ইনফরমেশনগুলো রয়েছে। কিভাবে আমরা এই ডাটাগুলোকে এক্সপোর্ট করব সেটা জানার জন্য আপনার ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন। যারাই লাস্ট পর্যন্ত দেখবেন তাদের লিড জেনারেশন সম্পর্কে আমি মনে করি যে 80 থেকে 90% কনফিউশনে কিন্তু
ক্লিয়ার হয়ে যাবে। সো এবার আসি যে এই প্রজেক্টের মূল যে কমপ্লেক্স পার্টটা রয়েছে সেটা হচ্ছে যে এই সেকেন্ড পার্টটা, ঠিক আছে। সো সেকেন্ড পার্টে আমরা এখানে দেখতে পারতেছি যে ক্লায়েন্ট আমাকে কিছু ক্যাটাগরি দিয়েছে, যে এই ক্যাটাগরিগুলো থেকেই সে আসলে ডাটাগুলো চাচ্ছে। কি ডাটা চাচ্ছে, সে তার টার্গেটের টাইটেলগুলো হচ্ছে এগুলো, ঠিক আছে। সে চাচ্ছে যে প্রতিটা ডাটার জন্য ফুল নেম, জব টাইটেল, ডিরেক্ট ইমেল এবং ফোন নাম্বার, এবং মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে বিজনেস টাইপ বা ক্যাটাগরি। যে ক্যাটাগরিগুলো হলো এই ক্যাটাগরিগুলো। সো আমাদেরকে এই সেকেন্ড প্রজেক্টের জন্য তাকে যে ডাটা ফিল্ডটা আমরা দেব সেখানে আমাদেরকে ক্যাটাগরিও মেনশন করে দিতে হবে যে কোন ডাটার জন্য আসলে কোন ক্যাটাগরি। সে এখানে বলে দিছে ক্লিয়ারলি লেবেল ইচ লিড বাই ক্যাটাগরি। সো প্রতিটা লিডকে ক্যাটাগরি দিয়ে মেনশন করতে হবে সেকেন্ড প্রজেক্টের ক্ষেত্রে। সো এই প্রজেক্টের ক্ষেত্রে ফার্স্টে আমি প্ল্যান করি যে ক্লায়েন্ট যেহেতু আমাকে এখানে বলে দিছে যে তার টার্গেটের টাইটেলগুলো হচ্ছে এগুলো, সো আমি প্রথমে তার টার্গেটের টাইটেলগুলো এখানে বসিয়ে দেই। টার্গেটের লোকেশনগুলো বাই ডিফল্ট যা আছে তাই থাকবে, কিন্তু এখানে মেইন যে কনসার্নের বিষয় সেটা হচ্ছে যে তার কিন্তু দরকার যে এই সকল ক্যাটাগরি থেকে বা এই সকল ফিল্ড থেকে তার কিন্তু ডাটাগুলো প্রয়োজন। সো এখন আমি প্ল্যান করলাম যে এই ক্যাটাগরিগুলোর জন্য আমি এখানে ইন্ডাস্ট্রি সিলেক্ট করে দেব। সো আমি যখন এখানে অ্যাপার্টমেন্ট লিখতে গেলাম, সো এখানে কোনো অ্যাপার্টমেন্ট নামে কোনো ধরনের কোনো ইন্ডাস্ট্রি কিন্তু নেই। সো নার্সিং হোম লিখে যদি আমি সার্চ করি যে এখানে আসলে এই ধরনের কোনো ইন্ডাস্ট্রি আছে কিনা, সো আমরা দেখবো যে নো রেজাল্ট ফাউন্ড। তার মানে ক্লায়েন্ট আমাকে যে ক্যাটাগরিগুলো দিছে সেই ক্যাটাগরিগুলোর জন্য আসলে অ্যাপোলোতে ফিল্টার করার মতো কোনো ইন্ডাস্ট্রি নেই। সো এখন আমি প্ল্যান করি যে যেহেতু এই ক্যাটাগরিগুলোর জন্য স্পেসিফিক কোনো ইন্ডাস্ট্রি নেই, সো এই ক্যাটাগরিগুলোকে আমি কিওয়ার্ড হিসাবে এখানে ইউজ করব। সো দেখুন যে যখন আমি এই ক্যাটাগরিগুলোকে কিওয়ার্ড হিসাবে এখানে অ্যাড করলাম তখন আমি এখানে দেখতে পারতেছি যে ডাটা রয়েছে 862। সো ক্লায়েন্ট আমাকে অর্ডার করেছে স্ট্যান্ডার্ড প্যাকেজে, যেখানে আমি আসলে 5000-এর মতো লিডস আসলে প্রোভাইড করি। এখন এখানে দুইটা সমস্যা রয়েছে। এক হলো যে প্রথম প্রজেক্টের ক্ষেত্রে আমরা দেখলাম যে 700-র মতো ডাটা এবং সেকেন্ডে আমরা পেলাম মাত্র 800। তার মানে এখানে প্রায় 1500 থেকে 1600 ডাটা কিন্তু হচ্ছে, যেটা আসলে অনেক কম। তো এই ডাটাগুলো যদি আমি প্রোভাইড করি তাহলে ক্লায়েন্টের কিন্তু আমাকে নেগেটিভ ফিডব্যাক দেওয়ার চান্স বেশি রয়েছে এবং কাজটা কিন্তু ক্যান্সেলও হয়ে যেতে পারে যদি ক্লায়েন্ট আসলে চায়। আর একটা প্রবলেম রয়েছে, সেটা হলো যে আমরা যখন এই লিস্টটাকে এক্সপোর্ট করব আমরা কিন্তু বুঝতে পারবো না যে কোন লিডসের জন্য আসলে কোন ক্যাটাগরি এখানে অ্যাড হবে, কারণ ক্লায়েন্ট কিন্তু এখানে আমাকে বলেই দিছে যে ক্লিয়ারলি লেবেল ইজ লিড বাই ক্যাটাগরি। সো এখানে আসলে কোন লিডটা অ্যাপার্টমেন্ট থেকে আসছে এবং কোন লিডটা আসলে প্রপার্টি ম্যানেজমেন্ট থেকে আসছে এটা কিন্তু বের করে আনা কিন্তু আমাদের জন্য অনেক টাফ হয়ে যাবে। সো সেক্ষেত্রে এটাও কিন্তু একটা চ্যালেঞ্জ যে আসলে আমি কিভাবে এই লিডগুলোকে লেভেল আপ করব ক্যাটাগরি অনুযায়ী। সো অনেকগুলো প্রবলেম আসলে মাথায় ঘুরতেছিল। এরপর আমি আসলে প্ল্যান করি যে ক্লায়েন্টের টার্গেটেড ক্যাটাগরিগুলোর জন্য আমি আলাদাভাবে গুগলে সার্চ করব এবং গুগল ম্যাপ থেকে আমি কোম্পানির নেম বা বিজনেস নেম এবং ওয়েবসাইট লিঙ্কগুলোকে কালেক্ট করব। সো প্রতিটা ক্যাটাগরির জন্য বিজনেসের ওয়েবসাইটগুলো কালেক্ট করার পরে সেই ওয়েবসাইট লিঙ্কগুলো দিয়ে আমি অ্যাপোলোতে সার্চ করব এবং টার্গেটেড যে টাইটেলগুলো রয়েছে সেই টাইটেল অনুযায়ী প্রতিটা ক্যাটাগরির জন্য আমি আলাদা আলাদাভাবে এক্সপোর্ট করে প্রতিটা ক্যাটাগরির ডাটাকে লেভেল আপ করে দেব যে এটা এই ক্যাটাগরির ডাটা। কিন্তু তাতেও একটা প্রবলেম হচ্ছিল, কারণ যখন আমি গুগল ম্যাপ থেকে ডাটা নিচ্ছিলাম তখন খেয়াল করতেছিলাম যে অনেকগুলো ডাটা আসলে ঠিক লোকেশন থেকে আসতেছিল না, কিছু ডাটা আসতেছিল ভুল লোকেশন থেকে, যার কারণে এগুলো নেওয়া সম্ভব হচ্ছিল না। আবার যখন অ্যাপোলোতে সেই ডাটাগুলো দিচ্ছিলাম তখন কোনো ডোমেন থেকে ডাটা বেশি আসতেছিল, আবার কোনো ডোমেন থেকে একদমই কোনো কন্টাক্টই পাওয়া যাচ্ছিল না। যাই হোক, কি করা যায় সেটা ভাবতে ভাবতে এবার একটা প্ল্যান মাথায় আনি। এবার আমি এই প্রজেক্টটা নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে ডিটেলস আলোচনা করি এবং প্ল্যানিং করি যে কিভাবে কি করা যায়।
এবং ChatGPT-কে আমি বলি যে প্রতিটা ক্যাটাগরির জন্য আমাকে একদম বিস্তারিতভাবে তুমি অ্যাপোলোতে সার্চ করার জন্য কিওয়ার্ড বের করে দাও। সো ChatGPT আমাকে কিন্তু সেই কিওয়ার্ডগুলো আমাকে এখানে সে বের করে দিছে। সো আমি যখন এই বিস্তারিত সকল কিওয়ার্ডকেই আমি যখন এই কিওয়ার্ড সেকশনে ইউজ করলাম, তখন কিন্তু আমি এখানে দেখতে পারতেছি যে আমার লিডসের পরিমাণ 1.4K। সো তার মানে অলমোস্ট প্রায় আমরা 2000 প্লাস লিড এখানে কালেক্ট করতে পারতেছি, যেটা আগে ছিল 1500, সেখান থেকে আমরা কিছুটা বেশি কিন্তু এখানে কালেক্ট করতে পারতেছি। আমি যদি আপনাদেরকে ডেলিভারি ফাইল এখান থেকে সরাসরি ডাউনলোড করে দেখাই, তাহলে আমরা দেখতে পারবো যে আমি কিন্তু এখানে তাকে প্রতিটা লিডসের জন্য এখানে ক্যাটাগরি কিন্তু মেনশন করে দিয়েছি, ঠিক আছে। সো এই কাজটা আমি তখন কিভাবে করলাম, অ্যাপোলো থেকে যে লিডগুলোকে আমরা এক্সপোর্ট করলাম সেখান থেকে আমি এই কিওয়ার্ড কলামটা এবং কোম্পানির নেমের এই কলামটা, এই দুটো কলাম থেকে ডাটাকে কপি করে আমি ChatGPT-কে দিছিলাম এবং আমি তাকে বলছিলাম যে আমাকে তুমি এই ডাটাগুলো থেকে ভেরিফিকেশন করে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী যতটা কাছাকাছি হয় সে ক্যাটাগরিগুলো আমাকে তুমি বের করে দাও। এবং সে কিন্তু আমাকে আউটপুট হিসেবে এখানে কোম্পানি নেম এবং ক্যাটাগরি আমাকে দিয়ে দিচ্ছিল। সো আমি এগুলোকে আলাদা করে কোম্পানির নেমের সাথে মিলিয়ে আমি কিন্তু ডাটাগুলোকে মূল লিস্টে অ্যাড করে আমি কিন্তু ক্যাটাগরি কলামটা ফিল আপ করে দেই। এভাবে আমি কিন্তু ক্লায়েন্টকে কাজটা ডেলিভার করে দেই। এবং ডেলিভার করার সময় এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে এই ডেলিভারেড মেসেজটা। সো এখানে কিন্তু আমি বলে দিছি যে আই উড লাইক টু মেনশন অন ইম্পর্টেন্ট পয়েন্ট রিগার্ডিং দ্য ভলিউম অফ লিডস ইউর টার্গেটেড ক্রাইটেরিয়া আর কোয়াইট ন্যারো। মানে আমি তাকে বলে দিলাম যে তোমার যে স্পেসিফিক যে রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী ডাটা খুবই কম, এবং বিশেষভাবে তার যে টার্গেটের 6টা সিটি রয়েছে সেই সিটিগুলো থেকে, এবং তার যে স্পেসিফিক বিজনেস ক্যাটাগরি রয়েছে এবং যে তার টাইটেলগুলো ডিসিশন মেকারদের যে পজিশনগুলো সেখানে মেনশন করে দিছে, সেই অনুযায়ী এই ডাটা পয়েন্টটা আসলে খুবই ছোট। তো এখানে আমি তাকে আরও বলি যে আমি এই রেজাল্টটাকে ম্যাক্সিমাইজ বা সর্বোচ্চ করার জন্য আমি এই রিসার্চটাকে বিভিন্ন সোর্স থেকে ডাটা কালেক্ট করছি। সো এখানে আমি তাকে বলে দেই যে গুগল থেকে, লিঙ্কডইন থেকে, বিজনেস ডিরেক্টরি থেকে, কোম্পানি ওয়েবসাইট থেকে এবং আদার্স অ্যাভেলেবল রিসার্চ টুল। সো এটা বলার মাধ্যমে ক্লায়েন্ট আসলে বুঝে গেল যে আমি এই রিসার্চটা আসলে অনেক গোছালোভাবে করেছি এবং সর্বোচ্চ অ্যাভেলেবল ডাটাই আমি তাকে ডেলিভার করতেছি। এটা বলার মাধ্যমে রেজাল্ট আমি কি পেলাম দেখুন, যে ক্লায়েন্ট তো আমার কাজটাকে একসেপ্ট করে নিলই নিল, সে উল্টো আমাকে কিন্তু একটা $5 টিপস পর্যন্ত দিল এবং এই কাজটার জন্য সে আমাকে 5 স্টার রিভিউ দিল। সো এখন আসি যে কিভাবে আমরা সেই অ্যাপোলো ডাটাগুলোকে এক্সপোর্ট করতে পারি খুবই ইজিলি। সো আপনারা যদি ফেসবুক বা কোনো সোর্সে যদি সার্চ করেন অ্যাপোলো এক্সপোর্ট সার্ভিসেস, তাহলে কিন্তু আপনারা অনেক সার্ভিস দেখতে পারবেন। অনেকেই অ্যাপোলোর এই ধরনের এক্সপোর্টের সার্ভিসগুলো দিয়ে থাকে, যারা আসলে 5000 10,000 লিডসের জন্য আপনার কাছ থেকে সামান্য পরিমাণ হয়তো 500 থেকে 1000 টাকা চার্জ করবে। সো বিশ্বস্ত যদি আপনারা এরকম কাউকে পেতে চান তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমরা তার নাম্বার আপনাকে দিয়ে রাখবো। সো আপনি ডাটা কালেক্ট করার পরে, এক্সপোর্ট করার পরেই অবশ্যই আপনি পেমেন্ট করবেন, কখনো আপনি আগে পেমেন্ট করবেন না। সো আশা করি যে এই সকল ইনফরমেশনগুলো আপনাদের ফ্রিল্যান্সিং জার্নিকে আরও বেশি স্মুথ করবে, আরও বেশি সহজ করবে। আপনারা যদি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, ভিডিওগুলোতে লাইক দেন এবং শেয়ার করেন, তাহলে এটা আমাদের জন্য অনেক বড় একটা অনুপ্রেরণা হয়ে থাকবে আরও ভালো ভিডিও, আরও ভালো ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার জন্য। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।